শেষ করার আজকে দেখ কি জিনিস দিয়ে দিলাম তোর স্যালানের মধ্যে। তুই কি করছিস? আমার ভালোবাসাকে কেড়ে নিছিস। আমি যাকে ভালোবাসি তুই তাকে বিয়ে করছিস। আমি তো তোকে জীবনে কোনো দিনও সুখী হতে দেব না, কারণ আমার ভালোবাসা তুই জোর করে নিছিস। দেখ আজকে কেমন মজা লাগে। আজকে তোকে আমি শেষ করার ওষুধ এখানে পুশ করে দিয়ে গেলাম। এখন তুই মর। আমি ইচ্ছা করলে তোকে গলা টিপে মেরে ফেলতে পারতাম, কিন্তু না, তোকে এমন ব্যবস্থা করছি না, তুই তিলে তিলে একটু একটু করে দপকে দপকে মরবি। বুঝতে পারছিস? আর বুঝবি মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ঙ্কর, একজনের ভালোবাসা কেড়ে নেওয়া কতটা মজা। এবার তুই বুঝতে পারবি। থাক আর মর এখানে, আমি গেলাম। ঠিক আছে আমার ভাই। আপনার ওয়াইফ এখন বিপদ মুক্ত। স্যালাইন দুটা। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর যা যা লাগে আপনাদের ট্রিটমেন্টের জন্য টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই। না না ওই আপনিও চিন্তা করবেন না, আমি যথারীতি আমি রাখছি। মানে বিষয়টা হচ্ছে এখানে কি ব্যাপার, কি ব্যাপার আরিফ, কেমন আছো? ভালো আছি প্রিয়া। ওই যে আমার ওয়াইফ অনেক অসুস্থ, এই দেখো না দুটো স্যালাইন দিয়েছে ডক্টর সাহেব। বলছে যে কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেলে বাসায় ফিরে যেতে পারবো। হ্যাঁ, এই জন্য তো আমি আসলাম তোমার ওয়াইফকে দেখতে, শুনলাম অসুস্থ। ভালো করছো। আপনি এনাকে চিনেন? হ্যাঁ আমার মানে বন্ধু। মানে কেমন বন্ধু আপনার? হয়ে এক বন্ধু, আপনাকে অত বলা সম্ভব না। আপনি আচ্ছা ঠিক আছে, এসে তুমি শুনুন, আপনি শুনুন। আপনার বন্ধু ওয়াইফ তো এখনই মারা যেত। মানে আপনি একটু ধৈর্য সহকারে শুনুন। আপনি যে বলছেন উনি আপনার ফ্রেন্ড, কিন্তু বিষয়টা হচ্ছে উনি আপনার এই ওয়াইফের যে স্যালাইন ছিল, এই স্যালাইনটার মধ্যে উনি হচ্ছে বিষ প্রয়োগ করছিল। তখন আমি জি, আমি সঙ্গে সঙ্গে এটা এসে আমি চেঞ্জ করে দিছি। আর এই দেখেন, আমি এটা যখন এই বিষ প্রয়োগ করে তখন এই দেখেন আমি ভিডিওটা করে রেখেছি। কি বলছেন কি আপনি এসব? এই যে আপনি দেখেন না ভিডিওটা, দেখেছেন উনি বিষ প্রয়োগ করতেছে আর কি অত্যাচারটা করে গেছে আপনি দেখেন। তো আপনি বলতেছেন